আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি রান্না করব। রান্না হলো আপনার মোরগ পোলাও রান্না করব। এর জন্য আমি ঘি দিয়ে আজকে পোলাওর চালটারে সুন্দর করে ভালো করে ভাজে নিতেছি। ঘি দিয়ে দিলাম পাতিলায়, পরে ঘিটা গরম হলে আমি চালটা দিয়ে দিব। চালটারে আমি একটু ভালো করে ভাজবো। আপনার পোলাওর চাল যত বেশি করে ভাজবেন ততই আপনার পোলাওটা ঝরঝরা হবে, খেতে খুব ভালো লাগবে, সুস্বাদু হবে। তাই আমি পোলাওর চালটা সবসময় একটু বেশি করে ভাজি। এটা আমার সবসময় নিয়ম, একটু বেশি করে ভাজার জন্য আমি বেশি করে ভাজা নেই। আমি এখন কিশমিশ দিয়ে দিলাম, এর ভিতরে আপনার কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হলো তালমাখানা দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এগুলো আমি আরেকটু ভাজবো ভালো করে, আরেকটু ভালো করে ভাজতেছি যে এইগুলার ফ্লেভারটা যেন আপনার পোলাওর ভিতরে ঢুকে। এই জন্য আমি এগুলারে আবার একটু ভালো করে ঘিয়ের ভিতরে ভাজা নিচ্ছি। ভাজতে ভাজতেই আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এই পোলাওর চালগুলার ভিতরে পানি দিয়ে দিলাম। আমি আগে পাশের চুলায় পানি গরম করে রাখছি, পানি দিয়ে দিলাম। এইটা যখন গরম বলক আসলে আমি আলাদা চুলায় মাংস রান্না করে রাখছি, মুরগি রান্না করে রাখছি। ও একটু বলক আসলে মাখা মাখা হইলে, গ্রেভি হইলে আমি পোলাওর চালটা এখানে দিয়ে দিব। পোলাওর চালটা বলক চলে আসছে। এখন আমি এই রান্না মাংসটা এখন আমি এই চালের ভিতরে ঢেলে দিব। আমার রান্নার মাংসটা দেখেন কালারটা কত সুন্দর আসছে। পাশের চুলায় আমি রান্না করে নিচ্ছি। এখন আমি সেই মুরগির রোস্টের পাতিলার ভিতরে মাখা মাখা পোলাওর চালগুলা ঢেলে দিলাম। এই একটু ঝোল ছিল, আবার আপনার পোলাওটাও মাখা মাখা ছিল। দুটাই মিলে সমান সমান আমি এখন একসাথে করে ফেললাম। এটা আমি 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট দম হয়ে গেছে। এখন আমি আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন উপরেরগুলা নিচে চলে যায়, নিচেরগুলা উপরে চলে আসে। সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম, তাহলে আর উপরের চালও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, নিচের চালগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি আবার এটাকে আবার একটা নাড়াচাড়া করব। এখন আমি বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। বেরেস্তার গ্রানটা যেন আপনার এই মোরগ পোলাওর ভিতরে ঢুকে, এই জন্য আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট পরে আবার আসছি ফিরে। এখন আমি এইগুলোকে আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে উপরের চালগুলো একটু নিচে দিয়ে দিব, নিচের চালগুলো একটু উপরে উঠায় দিয়া সুন্দর করে নাইড়া চেড়া আবার এটাকে আমি দমে দিয়ে রাখবো 20 মিনিটের মতো। এর ভিতরে আমি আর ঢাকনা উঠাবো না। 20 মিনিট পরেই আমার এই খাবারটা সুন্দর রেডি হয়ে যাবে, সবাই খেতে পারবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ।